সকালবেলা এক কাপ পুষ্টিকর এনার্জি ড্রিঙ্ক খেয়ে সারাদিন কিভাবে এনার্জি পাওয়া যায় তারই রেসিপি আজকে আমি বলবো। আমি অর্চনা আপনারা দেখছেন আপনার অর্চনা রান্নাঘর। আজকের রেসিপি হচ্ছে ছাতুর এনার্জি ড্রিঙ্ক। চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি 1 চামচ গুড় নিলাম। এর মধ্যে আপনারা যে যেমন মিষ্টি খান তেমন সেই জিনিসটাই নেবেন। তারপর আমি নিলাম 3 চামচ ছাতু, তারপর নিলাম 1 চিমটি লবণ, তারপর অল্প জল দিয়ে ভালো করে নেড়ে একদম দানা দানা ভাব যাতে না থাকে প্রথমে তাই ভালো করে নেড়ে ছেড়ে ঘুটে নিলাম। এই পর্যায়ে যখন চলে আসবে তখন 1 কাপ পরিমাণ জল দিলাম, তারপর ভালো করে মিশিয়ে নিলাম ভিতরে যাতে দানা দানা ভাব না থাকে। দেখুন বন্ধুরা, এটা এমনিতে সুস্বাদু, যদি পরিমাণ মতো সব কিছু দেওয়া যায় খুবই সুস্বাদু হয়। রেডি হয়ে গেছে আমার এনার্জি ড্রিঙ্ক। এটা খেলে সারাদিন শরীর মন সবটাই ভরে থাকে। আমি ড্রিঙ্ক তৈরি করতে ছোলার ছাতুটাই নিলাম, কারণ ছোলার ছাতু খেতে আমার ভালো লাগে। অন্যান্য ছাতু থেকে ছোলার ছাতুটাই খুব টেস্টি, পুষ্টিগুণে ভরপুর। এখানে সকল রকমের পুষ্টি আছে। যাদের ডায়াবেটিস আছে তারা গুড় বা চিনি দিয়ে খাবেন না, পারলে জিরোক্যাল দিয়ে খাবেন। আর যদি তা না খেতে পারেন তাহলে এমনি যদি খেতে পারেন তাও উপকার, অনেক উপকার। 1 গ্লাস বা 1 কফি মাগ নেবেন, ওইটাই যদি পুরো খান তাহলে সারাদিন শরীর খুবই ঝরঝরে থাকে। সারাদিন বলতে দুপুর পর্যন্ত শরীর অনেকটা ঝরঝরে থাকে, খুবই ভালো লাগে। যদি সকালবেলা ব্যায়াম করতে যান তার আগে যদি 1 কফি মাগ ছাতু খেয়ে যান, বা সকালবেলা যে কোনো সময় সকালে যদি 1 কাপ ছাতু খান, সারাদিন শরীরের যে একটা অশান্তি অস্বস্তি বোধ কিচ্ছুই থাকবে না। বন্ধুরা, অনেক দিন পর একটা বড় ভিডিও দিলাম, কারণ এর মধ্যে এত ঝামেলায় ছিলাম ভিডিও দিতে পারি নাই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। সবসময় পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে কখনো একাকী পথ চলা যায় না। সবার সার্বিক মঙ্গল কামনা করে এখানে আমি বিদায় নিলাম। সবাইকে নমস্কার।